আপনি হজ করে কি করবেন? পট্টি মাথায় দিয়ে কি করবেন? হাতে তসবিহ নিয়ে কি করবেন? আবার বলে সকালবেলা উঠে আমি যাই নামাজ খুঁজি। কই ছেলেরা তো যে যাই নামাজ পায়নি। হ্যাঁ, বলছেন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে। কই কোরআন তো পাওয়া গেল না, যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না। লাল পানি পাওয়া গেছে। এই দরবেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম ডিম দেখিয়েছে, যায়নি। ডিম দেখিয়েই বলছে প্রতি 2 দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতো, লাল পানির আড্ডা। আপনি যাই নামাজ যদি খুঁজবেন, কোরআন শরীফ পড়বেন ফজরের পরে, এ পানির বোতল কিসের? না, আপনার কথার সাথে কাছের মিল নেই। বাচ্চারা ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? ওনার দল যারা করতো তারা বলতো কি বলেন হুজুর, আমাদের নেত্রীর নাম কোরআনে আছে। কোরআনে তো ফেরাউনের নামও আছে। ফেরাউনের নাম নেই? নামটা তো ভালোই ছিল, কিন্তু নামটা এখন তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে যে মানুষগুলো জানে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশের দায়িত্বে একজন ছিল, তার নাম হাসিনা। এই নামটা আল্লাহ তামাম পৃথিবীর 750 কোটি মানুষের কাছে ঘৃণিত বানিয়ে দিয়েছেন। আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো দেশ ঘুরেছি, যেখানেই গেছি, যে ভাষার লোক বলেন, যে জাতির লোক বলেন, যে ধর্ময় মানুষ জিজ্ঞাসা যদি করে বাড়ি কোথায়, যদি বলি বাংলাদেশে, ওই একবারেই বলে যে ওই দেশে একটা হারামি আছে। অথচ আমি এখনো কিছু বলিনি, আন্দাজেই বলে। নামটা কিন্তু সুন্দর। এ পৃথিবীতে যাদের নাম সুন্দর ছিল, ইয়াজিদ নামটা খারাপ না? কত সুন্দর একটা নাম, কিন্তু এই লোকটা জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটা এত বেশি ঘৃণিত করে দিয়েছেন। একটা হিন্দুরে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেব, নাম রাখেন ইয়াজিদ, একটা নাম হলো। আমি 10টা দিন মাত্র মাঠের নিচে আয়না ঘরে ছিলাম, আমি পাগল হয়ে গেছি। অথচ ব্যারিস্টার আরমান আজ 10 বছর 8 বছর কাটিয়ে আসছে। আপনি কিন্তু জানতেন যে ইলিয়াস আলী কতদিন আগে মারা গেছে? অথচ তার মেয়েটার মাথায় হাত দিয়ে বলছেন তোমার বাবাকে আমি খুঁজে দেব। এত বড় চিটারি, বাটপারি, প্রতারণা, এত বড় মিথ্যা ধোঁকা আপনি দিতে পারলেন? এরা মানুষ হত্যা করার পরে আবার নিজেদের এই কথা প্রকাশ করে। তার প্রমাণ এই টাঙ্গাইল জেলার সন্তান ডক্টর আব্দুর রাজ্জাক। ঘন্টাখানেক আগে আল্লাহর ওলি ধরা পড়িস। এই লোকটা হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যেভাবে মানুষকে ব্রাশ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে আবার ভিডিও করে বলছে যে দেখেননি কি করেছিলাম। মানুষের বিবেকে এটা বলে কি করে? এদেশে সবাই কম বেশি আমার চেনে যে আমির হামজা, কথা বলে না কেন? অথচ আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে, মাজায় ডান্ডা বেড়ি দিয়ে, দড়ি টাঙিয়ে 11 ঘন্টা দিয়ে রেখেছি। অথচ নিজেরাই বলছে আপনি কিছু করেননি, আমরা জানি, কিন্তু আমরা যা বলতে বলছে এগুলো বলা লাগবে, এটা কথা হইল। অথচ বাইরে বলি ওড়াচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এর নাম ন্যায় বিচার? ভালো মানুষ বাড়ি থেকে আপনি ধরে নিয়ে গেলেন, অথচ পেপারে দিতে বলছেন যে ওরে আমরা ধরেছি কুষ্টিয়ার চৌড়হাট থেকে। ডাহা মিথ্যা কথা, এখান থেকেই মিথ্যা শুরু। পরের দিন আমার বাবাকে বলেছে যদি 10 লাখ টাকা না দেন 50টা মামলা দেব। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ও যা পেয়েছে আশপাশে সব বিক্রি করে বলেছে এই নেন। তাও 8 লাখ দিয়েছিল। ও শয়তানরা কথা নিজেরটা রাখে নাই, টাকা তো নিয়েছে, আবার আরেকটা মামলা দিয়েছে। আপনি এইরকম করলেন কি? এই পৃথিবীতে যে মানুষগুলো শিরিক, বেদাত, কুফর এবং জুলুমের অন্ধকারের পথগুলো বেছে নিয়েছে, এই মানুষগুলো স্বাভাবিক না। দিনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো এদের সহ্য হয় না। এই মানুষগুলো তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়। বেছে নিয়ে ঠিক থাকে। হাজারো মানুষকে বিনা কারণে ধরে, গুম করে আর আয়না ঘরে রাখে।
আয়না ঘর, নাম শুনেছে, মনে করছেন যে চারিদিকে আয়না দেওয়া একটা জীবিত মানুষ মাটির নিচে। 2-4 বছর 2-4 দিন 5 দিন পরে যদি ছেড়ে দেয় তো বাঁচা যায়। 8 বছর 10 বছর, আমি তো 14 বছরের মানুষও দেখেছি। ঢাকার একজন বিএনপি নেতার নাম আমার এখন মনে নেই, উনি অনেক দিন ওখানে আছে, এখন মনে হয় তাকে মেরে ফেলেছে, এখন আর সে নেই। আপনি যেই লোকটা 8 বছর 10 বছর পরে এই কবর থেকে বের হয়ে আসছে, সেই লোকটা জানে না যে এখন কোন সাল, এটাতে কোন মাস তার খেয়াল নেই, সে জানা নেই। কি বার এটা সে জানে না, কয়টা বাজে ও কিচ্ছু জানে না, কারণ এতদিন ও ওইভাবেই কাটিয়েছে। কখন নামাজের সময় হয়, কখন চলে যায়, ও নিজেও জানে না। আর যারা দায়িত্বে থাকে ও শয়তানরা বলেও না। নামাজের সময় যদি কেউ নামাজ পড়তে যায়, আমি দেখেছি এত জোরে মিউজিক দেয়, গান দেয়, আপনার সূরা কিরাত সব ভুল হয়ে যাবে। খাবার দাবার যে অবস্থা, সকালে পোষা চুলা দেয়, দুপুর বেলা খাবার দেয়, তাও মনে হয় কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকে। এ কঠিন অবস্থা আমার আল্লাহ সহ্য করেননি, এমন ধরা ধরেছে বাপ বলার সময়ও পাইনি।